নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলী হায়দার মিতুল। আপনারা সবাই অবগত আছেন, সিলেট সহ পুরো দেশে ইতিমধ্যে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে একটি প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়েছে বা কর্মসূচি শিক্ষার্থীরা হাতে নিয়েছেন এবং সেই কর্মসূচির সিলেট থেকে আমরা এই মুহূর্তে সর্বশেষ তথ্য তুলে ধরতে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে। দর্শক, শুরুতেই আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আপনারা আমাদেরকে মন্তব্য করে জানাবেন। এবং আমরা তাদের যে কর্মসূচি, আমরা যদি একটু আগের ঘটনা বলি, তারা সাবিপ্রবিতে অবস্থান করতে চাচ্ছিলেন, তবে সাবিপ্রবি গেইটে পুলিশ থাকার কারণে তারা অবস্থান নিতে পারেন নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবিপ্রবি থেকে একটু সামনে এসে যে ফ্রেন্ডস চক্ষু হাসপাতাল বা বিজিবি যে গেট রয়েছে, বিজিবি গেটের বিপরীতে তারা অবস্থান নিচ্ছেন। এবং আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে সামনের দিকের সর্বশেষ যে পরিস্থিতি আছে সেটি আপনাদেরকে দেখাবো। তারা এখানে গান এবং বিভিন্ন কবিতা, বিভিন্ন স্লোগান নিয়ে তারা এই জায়গায় অবস্থান করছেন, যেমনটা আসলে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে তুলে ধরছি। এবং আমরা দেখতে পাচ্ছি তারা গানে গানে তাদের যে আমাদের এখানে আন্দোলনরত একজন শিক্ষার্থী আছেন, একটু কথা বলি আপনার সাথে। আসলে আজকের কর্মসূচি দিয়েছেন আপনারা, এবং একটু আগেও দেখেছি যে আসলে ওই জায়গায় একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং একটু কথা বলি আপনার সাথে, আসলে আজকের কর্মসূচি কি এবং কি চাচ্ছেন আপনারা এই মুহূর্তে? আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে আমরা আমাদের যে সোনার ছেলেরা গত জুলাই মাসে আন্দোলন করে আমাদের যত ভাই আহত হয়েছেন, যত ভাই নিহত হয়েছেন, আমরা তাদের বীরত্ব গাথাকে স্মরণ করছি। সেই বীরত্ব গাথা আমাদের মধ্যে ধারণ করে আমরা চাই ছাত্র সমাজ যে 9 দফা দাবিতে রাস্তায় আছে, সেই 9 দফা বাস্তবায়ন করার আগ পর্যন্তই ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না। একটু আগে আপনারা দেখেছেন আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। আমরা বলতে চাই যে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে, আমাদেরকে গুলি করে, আমাদের উপর টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে আমাদেরকে এই যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া থেকে সরানো যাবে না। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের 9 দফা দাবি আমরা আদায় না করছি, এই রাস্তা আমরা ছাড়বো না, এরকম হুঁশিয়ারি আমরা সরকারকে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশ অবস্থান নিয়েছে। দর্শক, যদি একটু দেখাই, সামনে পুলিশ অবস্থান নিয়েছে এবং এখন দেখতে পাচ্ছি এই পাশে একদম সামনে, যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ প্রশাসন এই জায়গায় অবস্থান নিয়েছে। এবং ঠিক বিপরীতে, বিজিবি গেটের ঠিক বিপরীতে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশকে উদ্দেশ্য করে যারা শিক্ষার্থীরা আছেন এখানে, আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং অপর প্রান্তে পুলিশ অবস্থান নিচ্ছে যতটুকু দেখতে পাচ্ছি। এবং পুলিশের যে গাড়িগুলো ছিল সেগুলো রিভার্স হচ্ছে। সব শেষ, সিলেট থেকে সর্বশেষ যে তথ্য আছে সেই আজকের এই কর্মসূচি থেকে সেই তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ঠিক বলা যায় যে আসলে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন ঠিক
মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শক, সিলেট থেকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে রয়েছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে বিজিবি গেট বা মদিনা মার্কেট টু বিজিবি গেট যে এরিয়া রয়েছে সেই এরিয়ায়, এবং আখালিয়া বলা যায় এটিকে, সুনামগঞ্জ রোড আখালিয়াতে অবস্থান করছি। এবং অপর প্রান্তে প্রায় শতাধিক শিক্ষার্থীরা অবস্থান করছেন। একটু আগেও আমরা সাবিপ্রবিতে দেখেছি কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান নিচ্ছিলেন, তবে পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এখনো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়েছে, এবং ঠিক বিপরীতেই গত 15 তারিখ থেকেই যে আন্দোলন, জোরালো আন্দোলন বলা যায়, গত 15 তারিখ থেকে জোরালো আন্দোলন চলছিল, এবং সেই আন্দোলনের পরবর্তীতে ধাপে ধাপে আন্দোলনের রূপ চেঞ্জ হয়েছে, আন্দোলনের দফা চেঞ্জ হয়েছে। এবং এখনো আমরা সেই আন্দোলনের যে ধারাবাহিকতার সর্বশেষ যদি বলি, তারা 9 দফা দাবিতে আছেন। আজকে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা দিয়েছে। এবং অপর প্রান্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে পুরো প্রশাসন দাঁড়িয়েছে, এবং ঠিক অপর প্রান্তে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন। এখন পুরো দেশবাসী দাঁড়িয়ে আছেন যে আসলে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। আমরা লাইভের মাধ্যমে, বেশ কয়েকদিন পর লাইভে এসেছি, আমরা লাইভের মাধ্যমে সর্বশেষ যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। দর্শক, আমরা বেশি সময় না, অল্প কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদের উদ্দেশ্যে লাইভে আসব। ততক্ষণ আপনারা সাথেই থাকুন এবং শ্যামল সিলেটের সাথে থাকুন। বেশি না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পুনরায় লাইভে আসছি, সাথেই থাকুন।